হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। মন্দিরাস ব্লগসের আরেকটি ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে বুধবার, সকাল এখন 7:30। তো এখন অ্যাকচুয়ালি মেয়েকে স্কুলে পাঠিয়ে দেওয়ার পরে আমি স্নান টান সেরে নিলাম। আজকে যেহেতু বুধবার, সেহেতু সবাই তো আপনারা তো সবাই জানেন যে আমি বুধবারে গণেশের পুজো করি। তো সেই কারণে সকালবেলাতে উঠে এলাম স্নান টান করে। তারপর দেখলাম যে বেশ ভালোই রোদ দিয়েছে, কখন আবার বৃষ্টি হবে সে তো বলা যায় না। সেই জন্য আগের দিনের যে জামা কাপড়গুলো ছিল সেগুলো শুকায়নি। তো সেই জন্য সকালবেলাতে আগে ছাদে দিয়ে দিলাম। তারপরে যতক্ষণ রোদরা আছে ততক্ষণ শুকিয়ে যাবে। আর তারপরে গাছগুলোতে একটু জল দিয়ে দিচ্ছি। ভেতরটা ভিজে থাকলেও মাটিটা, ওপরটা দেখলাম যে একবারে শুকনো শুকনো হয়ে গেছে। একটুখানি রোদ দিয়েছিল, তার মধ্যে এই অবস্থা। তো সেই জন্য গাছগুলোতে একটুখানি জল দিয়ে দিচ্ছি। আর এমনিতে তো বৃষ্টি হলে তো গাছগুলো জল পাবেই, বেশ ভালোই তরতাজা হচ্ছে গাছগুলো। রঙ্গন ফুলের গাছটা অনেকটাই বেশ লম্বাও হয়েছে, আর অনেক শাখা প্রশাখা বেরিয়েওছে ছোট ছোট। বেশ সুন্দর, ভালোই লাগছে দেখতে। একটু বড় টবে লাগালে হয়তো আরেকটু ভালো হতো। আমার বোনের বর যতবার আমার বাড়িতে আসে ততবারই বলে যে এই গাছটাকে মাটিতে কোথাও লাগিয়ে দাও, এরকম এটা অনেক বড় ফুলের গাছ, তো সেজন্য মাটিতে কোথাও লাগিয়ে দাও। তো আমার আর কোথাও লাগানো হয় না, কারণ আমার বাড়িতে এক ফোঁটাও মাটি নেই। আর পাশে যেখানটাতে আছে হরি মন্দিরের সামনেটাতে, কিন্তু সেখানে যদি ছাগলে গরুতে খেয়ে নেয়, সে কারণে আমি আর লাগাই না, এখানেই রেখে দিয়েছি। তো তারপরে এবারে ঢুকলাম পুজো করতে। তো আজকে তো যেহেতু বুধবার, সেহেতু ঘটের ফুলগুলো তো ফেলবই। আর ধূপটাও জ্বালিয়ে নিই। আর তারপরে আজকে একটু আরতিও করব, তাহলে পুজোটাও সেইভাবে পুজো করতে হবে। ঘটের জলটা এখন চেঞ্জ করব না, কারণ 15 দিন ছাড়া ছাড়া ঘটের জলটা চেঞ্জ করি। তো আজ এর আগের বারেই করেছিলাম যেহেতু, সেজন্য এই সপ্তাহটা আর করব না। শুধুমাত্র তোমার যে ঘটে যে প্রত্যেক দিন ফুলগুলো দেওয়া হয়, পুজো করি, সেই ফুলগুলোই তোমার আজকে স্নান টান করা যখন হয়ে গেছে তখন ওই ফুলগুলোকে জলে দিয়ে দেবো। আর বাকি যা কিছু আছে সেগুলো মানে আজকে নতুন ফুল দিয়ে পুজো করব। তো চলো তাহলে পুজোটা করে নিই, তোমরাও দেখতে থাকো আর আমিও পুজোটা করে নিই, তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি।
চলো পুজো টুজো কমপ্লিট হয়ে গেছে। এরপরে একটু ঠাকুরকে প্রণাম করছি, জাস্ট ঠাকুরের পা ছুঁয়ে। এই একটা দিনই, মানে একটা দিন বলতে যেদিন স্নান করি সেদিনই ঠাকুরের পা ছুঁয়ে প্রণাম করতে পারি। তাছাড়া কি বলো তো, ঠাকুরকে তো ছুঁই না। ওই যেহেতু আমি স্নান প্রত্যেক দিন না, মানে করি না সকালবেলাতেই, তো সেই জন্য ঠাকুরকে ছোঁয়া হয় না। তো আজকে যেহেতু স্নান করেছি সকালবেলাতে, সেই জন্য ঠাকুরকে একটু একটু ছুঁতেই পাবো। তো সেই জন্য ঠাকুরকে একটু ভালো করে প্রণাম করে নিলাম। আর তারপরে তোমার যেসব প্লাস্টিকে ফুল টুলগুলো ছিল সেগুলো একটু ঝেড়ে নিলাম। আর এবারে চলো হয়ে গেছে, এবারে নিচে যাব। নিচে যেয়ে পর তোমার আর ইয়ে আছে, সেই কাজগুলো করব, যে বাকি কাজগুলো আছে। আর লাড্ডু টাড্ডু সবই দিয়ে দিয়েছি। আজকে যেহেতু বুধবার, বুধবারে আমি লাড্ডু দিই গণেশ ঠাকুরকে। চলো নিচে চলে এসেছি। নিচে চলে এসে দেখি এই চুলটা ছাড়াতে যাব, তো দেখছি যে পুরো টেবিলটা একদম এলোমেলো অবস্থা হয়ে আছে। ওই যে তোমাদেরকে বলেছি প্রত্যেক দিন আমার কোনো কিছুই গোছানো থাকে না, কারণ ছেলের জন্য। প্রত্যেক দিন ছেলে, আমি যতবার গুছিয়ে রাখি ততবারই ও সব কিছু নিয়ে ফেলে ফেলে দেয়, জানো তো। সেই কারণে আমার আর গুছিয়ে রাখা হয় না, মানে কতবার গোছাবো বলো তো একই জিনিস, এই জন্য আমি ছেড়েই দিয়েছি। তো যাই হোক, এখন চুলটা ছাড়িয়ে নিই, তারপরে তোমার ওগুলো একটু গুছিয়ে রেখে দিলাম। আপাতত এখন দেখতে খুব খারাপ লাগছিল, তো সেই জন্য গুছিয়ে রেখে দিলাম আপাতত। আর এরপরে যখন ঘুম থেকে ছেলে উঠে যাবে তারপরে আবার এক অবস্থা করবে। তো চুলটা একটু ছাড়িয়ে নিচ্ছি আর সিঁদুরটা পরে নেবো, ব্যাস তাহলে আমি রেডি। আর গামছাটা ব্যালকনিতে শুকোতে দিয়ে আসবো, জানো তো। তারপরে একটু চাটা খাবো, তারপরে আবার ছেলে তো উঠেই যাবে সাথে সাথে। দেখো ছেলে মাত্র ঘুম থেকে জাস্ট উঠেছে, এবার বলছে ব্রাশ করবো মাম্মা, ব্রাশ করবো। ব্রাশ করতে যাচ্ছে, বাথরুমে যে যাবে না, কি করবে বাথরুমে যে। দেখো পটি সিটটা নিয়ে এসেছে, এবার ও পটি সিটটার উপরে চাপবে, চেপে ব্রাশ করবে। বুদ্ধি দেখেছ, দেখো একবার, এই দেখো কত দূরে আছে, নাগাল পাবে না। এটা কি? দাঁড়াও ব্রাশ দিচ্ছি, দিচ্ছি তো, আমি দিচ্ছি তো। না এদিকে 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 ঘুরে করো, এদিকে ঘুরে করো, করো ব্রাশ করো। আমি করি। আর দাঁড়া না, কি কর, আবার উনি করছিস। হয়েছে, চলো হয়ে গেছে, চলো হয়ে গেছে, পড়ে যাবে, হয়ে গেছে, ব্রাশ হয়ে গেছে, ব্রাশ হয়ে গেছে তো। চলো ওকে মুখ ধোয়ানো কমপ্লিট হয়ে গেছে, এবারে জলটা খাইয়ে দিচ্ছি একটুখানি। তো সকালবেলাতে প্রত্যেক দিনই আমি জল খাওয়াই তোমাদেরকে, সেটা বলেইছি। তো আজকেও জলটা গরম করতে হবে, জানো তো। অনেকটা জল দেখছি যে শেষ হয়ে গেছে, তো জলটা গরমও করতে হবে আজকে। তো চলো একটু জলটা খাই নি। আজকে জানো তো অনেকটাই জল খেলো সকালবেলাতে। অ্যাকচুয়ালি ক্যামেরাটা ওইদিকে আছে বলে তোমাদের ঠিক মতো দেখা হচ্ছে না। আমার ছেলে ওই আমার কোলেই ছিল। তো তারপর ওকে খাওয়ানো দাওয়ানো কমপ্লিট করার পর তারপর আমি নিচে নেমে এলাম। আজকে অনেক দিন পর মাছ রান্না করব, তো বাবাকে বলেছিলাম যে আজকে মাছ আনতে। আসলে জানো তো বাড়িতে না অনেক দিন মাছ হয়নি। এই তোমার আমার ধরো সোমবার থাকে, মঙ্গলবারে খাই না আমরা কেউই। এইসব করতে করতে না মাছ খাওয়া হচ্ছেই না। আর তারপরে আমার শাশুড়ি মা এতটাও মাছ খেতে এখন মানে ভালোবাসেন না, কারণ ওনার যত বয়স হচ্ছে তত নানা রকম শরীরে সমস্যা দেখা দিচ্ছে, আর মাছ
মাছ খেলে বলে যে হজমও হয় না। মানে বয়স হলে মানুষের যা হয় আর কি। তো সেই এই অবস্থাতে আর মাছও সেরকমভাবে ঘরে আনা হয় না। তো যেহেতু সোমবার আমার উপোস ছিল, তারপর মঙ্গলবারও আঁশ খাওয়া হয় না। দেখো, দেখো ছেলে কি করছে দেখেছো? জল একদম, মানে জল দেখতে পেলে সমানে ঘাঁটতে শুরু করে, জানো তো? এই এক মানে সমস্যা। আসলে কি বলো তো, আমার শ্বশুরমশাই এখন আজকে বাড়িতে নেই, একটু বাইরে বেরিয়েছে। এবার ওনার ফিরতে ফিরতে অনেকটাই টাইম লাগবে বলল। তো আমাকে বলেছিল সকাল করে রান্নাটা করে নিতে, কিন্তু আমার তো সম্ভব হয় না সকাল করে রান্না করা, কারণ ছেলের জন্য আমাকে বসে থাকতেই হয়। তারপর ছেলেকে খাওয়ানো আছে, ছেলেকে খাওয়ানো কমপ্লিট করে ছেলের দেখাশোনা করে তারপর ওকে আগে রেডি না করালে তো কোনো কিছুই হবে না। তারপর আমি নিচে আসি। আগে এই টাইমটা 11:30 12টা এমনি সময়তে ঘুমোতো, জানো তো? এখন যত বড় হচ্ছে তখন এই ঘুমটা তো কমে যাচ্ছে, সেই কারণে আর ঘুমোই না। তাহলে যতক্ষণ না ওর খাওয়া দাওয়া কমপ্লিট হবে, আর এমনিতেই দেরি করে সকালবেলা ঘুম থেকে ওঠে, 9:30 10টা তো বেজেই যায়। তাহলে তো সেই জন্য আর কি আমার আসতেও দেরি হয়। 11:10 15 বা 11:30টার আগে আমি নিচে নামতেই পারি না, তারপরে তো রান্নাবান্না করার আছে। তো এইসব করতে করতে জানো তো দেরি হয়ে যায়। তো সেই কারণে আজকে এই ছেলের দেখাশোনা করতে করতে তারপরে এই একা হাতে রান্না করা একটু সমস্যাই বলতে পারো। আজ আমার ছেলে যা চঞ্চল না, একটুও মানে শান্ত থাকে না। দেখতেই পেলে আমি মাছগুলো ধুচ্ছিলাম, তো ও সাথে সাথে চলে এলো জল ঘাঁটতে। তো ওকে দেখবো না রান্না করব, সেই কারণে আমার রান্নাটাও সেইভাবে করা হয় না। তাই জন্যই শ্বশুরমশাইকে বললাম যে আজকে মাছটা নিয়ে আসুন, অনেক দিন করা হয়নি, তো আজকে মাছ করব। তো আজকে একটু মাছের ঝাল দিয়েই করব, আর কিছু করব না। সেই জন্য ওইদিকে মাছগুলো বসিয়ে দিলাম, মানে ভাজতে বসিয়ে দিলাম। আর তোমার এইদিকে তারপরে মাছ ঝাল দেওয়ার জন্য পেঁয়াজ আর টমেটোটা ঝটপট করে কেটে নিচ্ছি। আর তারপরে ওইদিকে দেখো মাছগুলো ভাজতে দিয়েছিলাম, তো মাছগুলো ভাজাও হয়ে গেছে। তো মাছগুলো এখন একটা একটা তুলে নিচ্ছি। আর দেখো আমার ছেলে একবার করে আসছে এদিকে, আর আমার বলছে কোলে কোলে। আসলে শাশুড়ি মা তো মানে একদমই ওকে নিয়ে থাকতে পারেন না, ও চারদিকে ছোটা দৌড়া করে। সেই কারণে শাশুড়ি মা একদমই মানে ওকে দেখাশোনা করতে পারে না, তো আমাকেই দেখতে হয়। তো এখন ওই যে কোলে নিতে বললো, তো কিছু করার নেই, কোলে ওকে নিয়ে নিলাম। তাই জন্য আর থালাটাও নিতে পারছি না, ওই এরকম করে করেই আমাকে রান্না করতে হয়, যার জন্য জানো তো আমার রান্নাটা আর করাই হয় না। একা সংসারে ছেলেকে দেখা, তারপরে সব কিছু করা, এগুলো না পসিবল হয় না। তো সেদিক থেকে বলতে গেলে আমার সেরকম কিছু এখন চাপ থাকে না করার মতো, ওই জন্যই শাশুড়ি মা সব কিছু করে দেন। তো মাছ ঝাল দিয়ে রান্না করব, সেজন্য মা সব কিছু ওই মশলা টশলা সব করে রেখে দিয়েছে। তো আমি মাছ ঝাল দিয়াটা করছি। যদিও তোমরা রেসিপি সবাই সব কিছুই জানো, তবুও আমি রান্নাটা তোমাদের সাথে শেয়ার করলাম। হ্যাঁ, তো অনেক দিন পরই মাছ ঝাল দিয়া করছি। আর বাবাও এখন মাছ খেতে চায় না, জানো তো? সেই কারণে আর মাছও আনা হয় না। আর শাশুড়ি মা অতক্ষণ বসে বসে মাছ ভাজা তারপরে রান্না করা অতটা করতে পারেন না। তো আমিই বললাম যে না আজকে আর এখানের মাছগুলো জানো তো একদমই ভালো নয়, মানে বরফে ঢাকা মাছ তো একদম ভালো লাগে না, আমারও খেতে বেশ ভালো লাগে না, কিন্তু তবুও কিছু করার নেই, জানো তো? খেতে তো ইচ্ছে করে, সেজন্যই খাচ্ছি আর কি। আসলে কি বলো তো, এখানে মাছগুলো সেই বরফে ঢাকা মাছ তো। আর যতই হোক বাবাকে বলি যে টাটকা মাছ নিয়ে আসবেন, কিন্তু না মানে টাটকা মাছ সেরকমভাবে পাওয়া যায় না। আর ওই টাটকা মাছের যে স্বাদটা হয়, যে টেস্টটা হয়, সেটা কিন্তু এখানে কোনো সময়তেই পায় না। তাই আমরা মাছটা অ্যাভয়েডই করি বেশিরভাগ। কিন্তু বাচ্চা আছে যেহেতু, তাকেও তো একটু মাছ ডিম এসব তো খাওয়াতেই হবে, ডিমটা হামেশাই হতে থাকে, ডিম মাংস এসব হতেই থাকে, কিন্তু মাছটা সেরকম সচরাচর হয় না। আগে সব সময়তেই হতো, মানে প্রায় একদিন মাছ একদিন ডিম একদিন মাংস এরকম করে হতো, জানো তো? কিন্তু যখন থেকে শাশুড়ি মা খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছেন, তখন থেকে আর হয় না। যাই হোক, তো 1 মাস প্রায় হয়ে গেছে, জানো তো, মাছ খাইনি। তো আজকে অনেক দিন পর আবার মাছটা রান্না করলাম। আর এদিকে মাছের ঝাল দিয়াটা নামাবার সময়তে তোমরা দেখতে পেলে যে একটুখানি কাঁচা তেলটা দিলাম, ভালো লাগে গন্ধটা। আমার শাশুড়ি মার কাছ থেকে সব কিছু শেখা রান্নাবান্না। তো শাশুড়ি মা ওরকম করেন, আর বলেছিলেন আমাকে যে ওরকম মাছটা রান্নার আগে মানে যখন নামাবে তখন একটুখানি কাঁচা সর্ষের তেলটা ছড়িয়ে দিলে, একটা কাঁচা সর্ষের তেলে দেখবে অন্যরকম একটা ঝাঁঝ হয়, আর অন্যরকম একটা টেস্ট হয় দেখতে, মানে খেতে খুবই ভালো লাগে। আর তারপর একটু আলু ভাতেও করেছিলাম, ওই পেঁয়াজ দিয়ে একটু আলু ভাতেটা একটু ভালো করে
কড়াইতেই নেড়ে নিয়েছিলাম। ওটা আবার আমার শ্বশুরমশাই খেতে খুব ভালোবাসে। আর ওই যে বললাম মাছ আমি খাই না আমার শাশুড়ি মা, সেই জন্য ডিম দেওয়া হয়েছে। 2টো ডিম আনা হয়েছে, ওই 2 ভাই বোনে একটু একটু করে খাবে আর শাশুড়ি মা একটা খেয়ে নেবে আর কি। আর দেখো তোমাদেরকে দেখাবার জন্যই, ছেলেকে দেখাবার জন্যই আমি এটা ক্লিপটা করেছি। তো আমি ওইদিকে রান্না করছি, ওইদিকে আমার কোলে কোলে এতক্ষণ ছিল, তারপর নেমে একটা পাথরকে সমানে ঠুকে যাচ্ছে। দিয়ে তোমার পাথরটাকে ভাঙলো, জানো এমন অবস্থা করেছে। মানে এত বদমাইশি করে না, ওকে নিয়ে নিয়ে সমস্ত কিছু কাজ করা এত ডিফিকাল্ট, মানে কি বলবো তোমাদেরকে, বলে বোঝাতে পারবো না। আমি জানি না যে আমার ভিডিও দেখে তোমরা কতটা কি বুঝতে পারো, কিন্তু এত চঞ্চল ছেলে, মানে আমি সত্যি গান তো বোধহয় দেখিনি এত চঞ্চল ছেলে। মানে আমার ছেলে অতিরিক্ত চঞ্চল, ওকে কেউ সামলাতে পারে না, জানো তো। মানে আমার যারা আত্মীয় স্বজনরা আছে তারা সবাই বলে যে সত্যি এত চঞ্চল, ওকে কি করে সামলে রাখিস, খুব চঞ্চল। তো যাই হোক, ওইদিকে তো ডিমটা বসিয়ে দিয়েছি, হয়ে যাবে। আর সব রান্নাটাও প্রায় কমপ্লিট হয়েই গেছে। আর এদিকে ওই যে ছেলের জন্য সবজিগুলো তো কাটতেই হবে, না হয়তো তোমার ওর জন্য তো আলাদা করে সবজি একটু সিদ্ধ করতে দিই এখনও, যদিও ঘরের কিছু সব রান্না ওকে খাওয়াই না, আরও 1 বছর 1.5 বছর যাক, তারপর একটু বড় হোক তখন আবার খাওয়াবো। তো এদিকে আলু আর গাজরটা কেটে নিয়েছি, এবার পটলটাও কেটে নিচ্ছি। তো চলো তাহলে আমি কাটতে থাকি, আর ব্লগটাও আজকের মতো এখানেই শেষ করছি। আমার ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই করে তোমরা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর চ্যানেলে যারা নতুন বন্ধুরা আছো তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকন অবশ্যই করে ক্লিক করে রেখো, যাতে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়। আমি যে কোনো কিছু যখনই আমি এখন প্রত্যেক দিন লাইভ করি, তো লাইভ যখন করব বা যখন আমার নতুন কোনো ব্লগ আপলোড হবে, তখন তোমাদের কাছে সেই নোটিফিকেশানটা সবার আগে পৌঁছে যাবে। ওই জন্যই বলি নোটিফিকেশানটা অল করে রেখো। আর আমার এই ভিডিও যারা ফেসবুকে দেখছো তারা ফেসবুক পেজটাকেও ফলো করে দিও। তো চলো আজকের মতো এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগের সাথে। টাটা বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পরিবারের সকলকে ভালো রেখো।